ও আমার স্বামী, আমি জানি যুদ্ধের ময়দানে যারা যায় শাহাদতের পেয়ালা পান করে যারা, তাদের গোসল করানো হয় না। সুতরাং আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। না জানি আপনি শহীদ হয়ে যান, না জানি শাহাদতের পেয়ালা পান করেন রে স্বামী, একটু অপেক্ষা করেন, পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, এরপরে যুদ্ধের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বিবি কিসের গোসল রে? আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি না পায়, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল? বিবিরে রাখো তোমার গোসল, কারণ আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা কি নিয়ে থাকব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে সবই, আরো জোরে বলেন, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালাই, তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। পাগলের একটু জোরে জোরে আওয়াজ দেন না। তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার রাসূলুল্লাহ সেই দেশে ঘুমায়, আমার দয়াল উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান, জোরে জোরে, আরে উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান, আর কাঁদিতেছেন রওয়া যায়, কাঁদিতেছেন রওয়া যায়, আমার দ্বীনের রাসূল যে দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী, আমার দ্বীনের নবী যেই দেশে। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হানজালা তরবারি নিয়ে ছুটে ময়দানে গেছে রে। হযরত হানজালা অনেকগুলো বাতিলের জিহাদ করে, বাতিলের বিরুদ্ধে হযরত হানজালা জীবনটা কুরবানি দিয়ে দিছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছে। যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহ নিজেই তাহত। আগেই বলছি, রাসূলের মাথা ফেটে গেছে, অনেক রক্ত ঝরেছে জমিনের মধ্যে, পাথরের আঘাত রাসূলের গায়ে লাগছে। আমার নবীজি ক্ষত বিক্ষত হয়ে গেছে। রাসূলের চোখের পানি জমিনের মধ্যে পড়ে।
নবীজি একবারও নিজের জন্য কান্দে না, নবীজি কান্দে সাহাবীদের প্রেমে। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি শহীদের লাশগুলো নিয়ে আসো। লাশগুলো আনা হলো। রাসূলুল্লাহ বললেন, সাহাবীদের লাশগুলো সারিতে শোয়াও। একজন নয়, দুজন নয়, 70টা সাহাবীদের লাশ, শহীদের লাশ জমিনের ভিতরে রাখা হলো। আমার নবীজি বললেন, কজনের লাশ? সাহাবীরা বলে, হুজুর 70 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশের পাশে চলে গেলেন। নবীজি দেখে আর কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবীরা সান্ত্বনা দেয়, নবী গো, আপনি আর কাঁদবেন না, আপনার অসুস্থ, নিজেই তো আক্রান্ত হয়েছে। আমার নবী ডাকতে বলে, আর সাহাবীরা রে, আমার চাচা আমির হামজা এই দুনিয়ার মধ্যে কত নিষ্ঠুরেরা কত কষ্ট দিয়ে তারে হত্যা করেছে। রাসূলুল্লাহ তাকায় তাকায় দেখতে লাগলেন। আমির হামজার দেহখানা শুধু নয়, সব সাহাবীদের দেহ মুবারক দেখতে লাগলেন। আমার নবী বললেন, লাশগুলো গুনে ফেলো, আবার গোনো। এবার লাশ গুনা হলো 1 2 3 4 5 6 7 8 9 69টা লাশ। একটা লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা লাশ কতজন? বলে, নবী গো, আমরা তো 70 জন সাহাবীর লাশ আপনার এখানে আনা হয়েছে। এখন লাশ গুনা দেখি 69টা লাশ, আর একটা লাশ আমরা পাই না। আমার নবী বলে, তাড়াতাড়ি দেখো কার দেহ মুবারক পাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত শহীদের লাশ আছে, একমাত্র হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা আমরা পাইতেছি না। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি খোঁজো, উহুদের ময়দানে খোঁজো। না জানি আমার চাচা আমির হামজার মতো, না জানি হযরত হামজার দেহখানার সঙ্গে কি অন্যায় করে, কত না কষ্ট দেয়। তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পাগল পারাপারা হইয়া সমস্ত উহুদের প্রান্তরে খুঁজতে লাগলেন। কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারক পাইলেন না। নবীজির কাছে এসে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোথাও খুঁজতে বাদ নাই, কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক আমরা খুঁজে পাই নাই। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। নবীজি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন উপর দিকে তাকাইলেন, উপর দিকে তাকাইয়া দেখে রে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানি ফেরেশতারা জান্নাতি পানি দিয়া হযরতে হামজার দেহ মুবারক গোসল করাইতেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে, উপর দিকে তাকায় দেখে, আরে সবতলা জমিন খোলা, একবার আসমান সব খোলা, সবগুলো একদম পরিষ্কার। অসংখ্য ফেরেশতারা হযরতে হামজার পানি নিয়ে কেউ দাঁড়ায় আছে, কেউ কাপড় নিয়ে দাঁড়ায় আছে, সব অপেক্ষা। রাসূলুল্লাহ দেখা এত কষ্ট, নবীজি নিজেই কষ্টে আছে, সাহাবী হারানো, তারপর রাসূল নিজে আক্রান্ত। নবীজি একটা মৃদু হাসি দিলেন। নবীজির হাসি দেখে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সাহাবীর লাশ আপনি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, নিজেই আক্রান্ত হয়েছেন, আবার হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলে, সাহাবীরা, আমি তা দেখি, তোমরা তা দেখো না, তোমরা তা দেখো না। নবীজি বইলে আবার উপর দিক তাকাইলেন, তাকায় দেখে অসংখ্য 70,000 ফেরেশতারা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়তেছে। ফেরেশতা ইমাম হইয়া, ফেরেশতারা মুসল্লি হইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আসমানের জগতে ফেরেশতারা নামাজ পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। নবীজি এবার একটু জোরে হাসি দিছে। আগে হাসছে মৃদু হাসি, এরপরে একটু জোরে হাসি দিছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আপনার চাচা আমির হামজার শোক আপনার ভিতরে, সাহাবী হারানো শোক, আপনি নিজে আক্রান্ত হয়েছেন, আপনি নিজে ব্যথিত, হুজুর আপনার মুখে হাসি। নবীজি বলেন, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি যা বলি শোনো, তোমরা আবার লাশটা গোনো, তোমরা লাশগুলো গোনো। আবার লাশ গুনলেন, 1 1 2 করে গুনতে গুনতে আসলো, দেখে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা আবার জায়গা মতো রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
সাহাবীরা দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ আমরা লাশ পাইছি। নবীজির কি বললো? কয় হুজুর লাশ তো আমরা পাইছি। কয় কোথায়? কয় হুজুর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশেই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশ শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, আমি নবী প্রত্যেকটা সাহাবীর জানাজা পড়াইব। ওদিন 70 বার জানাজা পড়েছেন নবীজি। এক একটা সাহাবীর লাশ এক একবার জানাজা পড়েছে। অন্যদিন তো একের অধিক সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে, কিন্তু এদিন আমার নবীজি এক একটা সাহাবীর লাশগুলো জানাজা পড়েছে। আর প্রতিটা লাশের পাশে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক শুয়ে রাখা হয়েছে। কারণ তাহলে বোঝা গেল 70 বার হযরতে আমির হামজার জানাজা হয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এক একটা লাশের জানাজা পড়লেন। এমন সময় জনক এক মহিলা, পাগলিনী মহিলা ছুটে আসলেন। সাহাবীদের সালাম দা, আসসালামু আলাইকুম। সাহাবীরা বলে আলাইকুম আসসালাম। ডাকতে বলে কে গো তুমি? বলে আমারে আপনারা চেনেন না? ও আমার নবী। সাহাবীরা রে আমার নবী কই? বলে মহিলারা রে, মহিলারে নবীরে কি করবা? আমার নবীর সঙ্গে কিছু কথা বলবো। বলে কি বলবো? আমার কাছে বলো। কই না না, আপনাদের কাছে আমি বলবো না, আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি বলবো। আমারে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। নবী বলে তোমার পরিচয়টা দাও। আমার পরিচয় হলো আমি হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। আমি আসি মায়ের নবীর সঙ্গে দুইটা গোপনে কথা বলার জন্য। তোমরা আমার নিয়ে যাও, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো। সাহাবীরা যা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হামজালার বিবি ময়দানে ছুটে আসছে। নবী গো, আল্লাহর নবী বলে আসতে বলো ওকে, আমাকে নিয়ে বসাও। নবীজিকে নিয়ে বসানো হলো, একটা বসল পাথরের উপরে বসানো হলো, মাঝখানে একটা চাদর বিছায়া দিল, চাদরটা নিয়ে দিল। রাসূলুল্লাহ বলেন আমি রমজান মুসলমান শুনে নাও, হানজালার বিবির আসতে বলো। হানজালার বিবি আসলেন, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে আপনি সবার জানাজা পড়াইলেন, এখনই দাফন কাফনের কাজ হবে রে, দাফন দিবেন নবী গো। ছোট্ট একটা দাবি নিয়ে আসি নবী গো, আমার স্বামীর জানাজাও পড়ায়েন না, আমার স্বামীর দাফন করায়েন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে আছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী বলে হানজালার বিবি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্বামীকে রেখে গেলেন, যুদ্ধে নিলেন না, রাত্রে দুজন মিলন করিয়া শুয়ে আছি ইয়া রাসূলুল্লাহ, দুজনের মুসলমান শুনে নাও। এরপরে কে যেন ডাক দে বলে নবী নাই, নবী নাই। এই আওয়াজটা আপনার সাহাবী যখন কানে শুনতে পায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লটকানো ছিল তরবারি, টান দিয়া যখন নিয়ে রওনা হয়ে গেলেন, আমি পিছন থেকে তারা জামা টান দিয়ে ধরলাম। অনেক অনুনয় বিনয় করেছিলাম, রে স্বামী আপনি গোসল করে যান, আপনার উপরে গোসল ফরজ, আমি কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেদিন আপনার হানজালা ওই পাগল সাহাবী বলেছিল, বিবি রে আমার নবী যদি না থাকে রে কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা পাগলের মতো ছুটে যাইয়া শাহাদতের পেয়ালা পান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপরে গোসল ফরজ হয়ে আছে, আমার স্বামীরে গোসল না করায়া কাফন দাফন পরায়েন না। ইয়া রাসূলুল্লাহ, তার জানাজা পড়েন না। আমার নবী ডাক দে হানজালার বিবিরে, যাও যাও, তোমার স্বামীরে কি দেখছো? বলে হুজুর আমি দেখি নাই। বলে যাও তুমি দেখে আসো। এবার রাসূলুল্লাহ পাঠাইলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার দেখার জন্য। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিবি যখন গেলেন দেখার জন্য, মুখটা যখন খুললেন, কাপড়ের কাপড় খুলিয়া যখন মুখটা দেখলেন রে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার পানিগুলো তখন চুলগুলো বেয়ে বেয়ে মাথার পানিগুলো পড়তেছে। জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি তাকায়া দেখে রে গায়ের পশমগুলো ভিজা,
অন্য লাশগুলো কোনোটা ভিজা নয়, কোন লাশের গায়ে পানি নাই, মাথাও পানি নাই, মাথার চুলগুলো ভিজা নাই। ছুটে আসলেন দৌড়ে নবীর কদমের মধ্যে, বলি ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখলাম? আমি দেখলাম আমার স্বামীর মাথা মোবারক দিয়া, আমার স্বামীর মাথাগুলো ভিজা, আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি পড়তেছে, গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবী চোখের পানিটা মুছে বলে, হানজালার বিবি রে, তোমার রব্বে কারিম আমার হানজালার উপরে এত রাজি, এত খুশি হয়েছে, দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো সাধারণ পানি নাই রে বিবি। আয় হানজালার বিবি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে আমার হানজালার উপরে, জান্নাত থেকে পানি আনিয়া জান্নাতি ফেরেশতা দিয়া, একজন নয় দুজন নয় ৭০,০০০ ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করাইয়া, তাকে জানাজার নামাজ পড়াইয়া আবার দুনিয়ার মধ্যে দিয়ে গেছে রে বিবি। শুনে নাও হানজালার বিবি, তোমার স্বামীর মতো এত ধন্য, তোমার স্বামী এত পুণ্য, তোমার স্বামী আমি নবীর এত প্রেমিক রে। হানজালার বিবি, তোমার স্বামী সাধারণ কোন স্বামী নাই, তিনি আমার, আমি তোমার নবীর সাহাবী, আল্লাহর একজন প্রিয় বান্দা, সুতরাং আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। হানজালার বিবি ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে একটা মাত্র দাবি, আর কোনদিন শাদী মুবারক করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন বেঁচে থাকি নবী গো, আমি যেন আমার স্বামীর স্মৃতি ধরে থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন আসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে যেন আমি আমার স্বামীর পরিচয় উঠতে পারি, কিয়ামতের ময়দানে দাঁড়ায় যেন বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম, আমি একজন শহীদের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যত দুঃখ আসুক, দুনিয়ায় যত কষ্ট আসুক নবী, ও নবী, আমার জীবন ধন্য যে আমি একজন শহীদের বিবি হতে পেরেছি, আমি একজন আল্লাহওয়ালার বিবি হতে পেরেছি। আমার নবী সান্ত্বনা দিয়ে বলে, ও হানজালার বিবি যাও, তোমার স্বামীর জন্য জান্নাতি ফেরেশতার অপেক্ষা আছে, একটা নয় দুটি নয়, আল্লাহর জান্নাতগুলো খুলে অপেক্ষা আছে। সুতরাং বিবিরে, হানজালার বিবিরে শুনে নাও, তোমার বিবি, তোমার স্বামী বড় ধন্য, তুমিও ধন্য। মুসিবতের দিনে হাসরের ময়দানে ওই জান্নাতের মধ্যে তোমার স্বামী সঙ্গ পাইবা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী সাহাবীরা বিবির প্রেমে ঠেকাইতে পারে নাই, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি। আল্লাহ নবী বলেন, হানজালা, তোমার বিবির হক আদায় করতে হবে রে, বিবির একটা হক আছে গো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। দেখছেন নবীর ভালোবাসা কারে কয়? নতুন বউ ঘরে থুই আইছি, নতুন বউ, আর আমরা বিয়ে করলে 1 মাসের ভিতর ঘর থেকে বাইরে নেই, মসজিদ মো যাই না, জোরে কোন ঠিক কিনা, জুম্মার দিনও যায় না, জুম্মার দিনও হাতে লিপস্টিক নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। এই কপাল পুরান হন আল্লাহর গোলামেরা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হানজালা, তোমার বিবির হক আদায়ের জন্য আমি রেখে গেলাম। রাত হয়ে গেল, হানজালার বিবির সঙ্গে হানজালার মিলন হলো, দুজনের মিলন হলো, ফুলসজ্জা হলো, ঘুমায় আছে। এমন সময় তৎকালীন জামানায় তো মাইক ছিল না, তৎকালীন জামানার মধ্যে এইরকম সং ছিল, মুসলমান টিনের সং বানানো ছিল, এটা দ্বারা মাইকিং করা হতো। এইরকম কে যেন ডাকতে বলে, হানজালা ডাকতে বলে, ও মক্কা নগরের মানুষেরা রে, শহরবাসী নগরবাসী তোমরা শোনো। কোথায় রে নগরবাসী শহরবাসী শোনো, নবী নাই, নবী বুঝিয়ার নাই। একটা যখন হানজালার কানে গেছে, এই আওয়াজটা যখন শুনতে পাইছে, নবী নাই, নবী নাই। হানজালা একটা লাফ দিয়ে ঘর থেকে উঠিয়া রে, তরবারি লটকানো
করেছিল, তরবারিটা খুলে নিয়ে যখন রওনা দিয়েছে, পিছন থেকে বিবি ডাকতে বলে, স্বামী কোথায় যান? তরবারি নিয়ে কোথায় যান? স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি রে, তুমি শুনছো নি? আমার নবী নাই, নবী নাই। আরে আমি কার জন্য বসে আছি রে, কার জন্য ঘুমাইতেছি? আমার নবী নাই। এই সংবাদ শুনিয়া আমি হানজালা এখনো বসে আছি ঘরের মধ্যে। ডাকতে বলে, স্বামী আপনি কি জানেন না আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে? কারণ এই মাত্র দুজনের মিলন হলো। বলতেছিলাম বান্দার সগীরা গুনাহ মাফ হয় জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শুনে নাও। আসমান থেকে জমিন পর্যন্ত, খালি জায়গা পর্যন্ত গুনাহ করছ। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে, এই জান্নাতের বাগান কানা ধরে বান্দা যখন খাস তওবা করে, ডাকতে বলে, রব্বে কারীম আল্লাহ বলে যখন বান্দা ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। কবিরা গুনাহগুলো বান্দা যখন কিয়ামত পর্যন্ত, আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আমার জীবনের শেষ গুনাহ, আল্লাহ জীবনের শেষ আল্লাহ শেষ মাহফিল, আর জীবনে বসতে পারতাম না, আর জীবনে আল্লাহ আর তোমার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন অনুশোচনা করে, জীবনের শেষ মাহফিল মনে করে চোখের পানি ঠাস করে জমিনের মধ্যে ছেড়ে দেয়, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি কত বড় ভাগ্যবান যে সগীরা গুনাহ মাফ হলো, এখানে বসে কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পেলাম। এরপরেও যদি বান্দা গুনার বোঝা নিয়ে কবরে চলে যায়, তাহলে বোঝা গেল ওই বান্দার কপাল ভালো না, ওই বান্দা কপাল ভালো না। কপাল যদি ভালো হইতো এই বান্দা গুনাহগুলো মাফ করাইতে পারতো। একটা দুইটা বছর, অনেকের বয়সে 48 বছর হয় নাই, ঠিক কিনা ভাই? অনেকের বয়স 48 বছর হয়েছে, এতদিন পরে মাহফিল চলতেছে। এলাকার আমার বাবারা, এই এলাকার মানুষগুলো ভাগ্যবান, এলাকায় যারা মাহফিল সাজাইল এরাও ভাগ্যবান। সুযোগ হলো যে প্রতি বছরে বইয়া গুনাহ মাফের একটা সুযোগ। তারপরও যদি অবহেলায় হারায়, তাহলে ওই ব্যক্তির মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? ও আমার যুবক বন্ধুদেরকে আজকে বইলা যাই রে, আজকে যারা মাওলার প্রেম, রাসূলের প্রেম, ওলি আল্লাহদের প্রেম অন্তরে ধারণ করে গো, আজকে যারা এই জান্নাতের ময়দানে বসলাম, আমার আল্লাহ নবীর সৈনিক না বানাইয়া আজকে এমন অবস্থা, দেশের অবস্থা খুব ভয়ঙ্কর। ইস কাছ থেকে মুসলমান শুনে নাও, এই আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে সহি। ইলহামের মাধ্যমে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কেবলা বলে গেছেন, বাবা বাঁচাও ইমান, বাঁচাও দেশ। বর্তমান অবস্থা একেবারেই শেষ, দেশের অবস্থাও ভালো না, ইমানের অবস্থাও ভালো না। কিন্তু আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। হুজুর বলে গেছেন, আজকে সিলেটের জমিন আইসা একটু অনুভব করে বসো, একটু যুবক চিন্তা করে দেখো, কেন আল্লাহর ওলি বলেছিল ইমানও বাঁচাও, দেশ বাঁচাও। আজকে ইমানের যে অবস্থা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, ইমান নামের বস্তুতে একেবারেই লজ্জরে বলেন ঠিক কিনা? বারবার মনে পড়ে সাহেব কেবলার কথাটা। সাহেব কেবলা কেন বলছে বাঁচাও ইমান, বাঁচাও দেশ? সাহেব কেবলার নির্দেশ, উপদেশটা কেন দিয়ে গেছিল এখন বুঝতেছেন আপনারা?
আজকে ইমান কসুর পাতার উপরে পানি রাখা যাচ্ছে, ইমান রাখা যাচ্ছে না। যে অবস্থা মানুষ বর্তমান যা শুরু করেছে, এই অবস্থায় যে ইমান নিয়ে কবর যেতে পারবো বলে খুব দুরস্কার, বড় ভয় লাগতেছে অন্তরের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কয়েকজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আসতাছিলাম, আসার পথে দেখি কিছু পাখির গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। নবীজি কথা বলেন না, নবীজিকে আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কথা বলে না। ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন বাকি অংশ বলো, বাকি অংশটা বলো। বলি ইয়া রাসূলুল্লাহ, গায়ের ভিতর কালেমা লেখা আছে, খাচ্ছে ময়লা ঠুকায়। কি খাচ্ছে? এই জোরে বলেন কি খাচ্ছে? ময়লা ঠুকায় খাচ্ছে, পায়খানা খাচ্ছে। আজকে আমার দেশে অসংখ্য উলামা একরাম, মুফতি, মুফাসসির অভাব নাই, কিন্তু উপরে লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছে, ভিতরের মধ্যে নাই। ভিতরে যা শুরু হয়ে গেছে, আজকে ঈমান নামের বস্তুটা একেবারে হালকা হয়ে গেছে। আজকে অসংখ্য উলামা একরাম আজকে অর্থের কাছে, ক্ষমতার কাছে পরাজয় মানছি, সব ছেড়ে দিচ্ছি, কিন্তু এই দুনিয়ার কিছু যে নিয়ে যেতে পারবো না, এই চিন্তা আপনার আমার ভিতরে নাই। কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? পোকামা করে খেয়ে ফেলবে, এই চিন্তা আমাদের ভিতরে আসতেছে না। ঈমান আকীদা সব গেছে গা, কারণ ভিতরে ইসলাম ঢুকাতে পারি নাই, উপরে ইসলাম ঢুকাইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আর একটা কথা আমি বলি, খেয়াল করেন। আর একটা যুদ্ধের কথা, যে যুদ্ধের কথা বললে অন্তরে কাঁদে, সেই যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে করুণ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, নবীর মাথা দিয়ে অনেক রক্ত ঝরেছে, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছে। মুসলমানদের 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছে। এই কথাটা আমি বলে যাই যুবকদের জন্য, আরেকটা উপদেশ দিয়ে যাই, তোমরা নবীরে কেন ভালোবাসবা, নবীর প্রেমে কেন জীবন দিয়ে দিবা? সবাস মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। এই যুদ্ধের মুসলমান, উহুদের যুদ্ধে নবীর চাচা আমিরে হামজা, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, উনিও শাহাদাতের পেয়ালা পান করেছিল, আর তাকেও হত্যা করেছিল। এমন হত্যা করেছিল যে হত্যাটার করুণ কাহিনী যখন কোনো মানুষ শোনে, পৃথিবীর কোন নিষ্ঠুর মানুষ, নিষ্ঠুর হৃদয়ের মানুষ যদি থাকে, তার অন্তর কাঁদে। কারণ হযরত মুসলমান, শুনে নাও,